এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো, জানি ওর মনটা একদম জলের মতো পরিষ্কার। ও খুব ভালো সংস্কার পেয়েছে। গৌরীদেবী, গৌরীদেবী, কি হয়েছে রুদ্র স্যার? এভাবে ছুটতে ছুটতে আসছেন আপনি? আবার বড়মা কিছু বললেন নাকি? না, তুমি যাকে বুঝিয়েছো সে আর কি বলবে? তাহলে কি হয়েছে আপনার বলুন। আমার মনে হয় তুমি কোনো জাদু জানো, বুঝলে? হ্যাঁ, তোমার কাছে সমস্ত মনের তালার চাবি আছে, তাই না? তোমাকে সবাই ভালোবাসে, সবার মন জিতে নাও তুমি। হ্যাটস অফ তোমাকে গৌরীদেবী। রুদ্র স্যার, আরে এসব কি করছেন? কেউ দেখে ফেলবে রুদ্র স্যার। রুদ্র স্যার, কে কি বলবে? ভালো মানুষের কাছে মাথা ঝোঁকাতে কোনো লজ্জা নেই। তুমি সত্যি গ্রেট গৌরীদেবী। হ্যাঁ, কিন্তু আমি তো তেমন কিছু করিনি। তুমি অনেক কিছু করেছো গৌরীদেবী, কিন্তু তুমি নিজেই জানো না সেগুলো। আমি বড়মাকে বোঝানোর কত চেষ্টা করলাম, কিন্তু আমার কথা বুঝতেই চাইলো না বড়মা। কিন্তু তুমি এক মুহূর্তে করে দিলে। তুমি কোথা থেকে শিখলে এসব? আমি জানি না তো। একটা কথা বলবো গৌরীদেবী, আমি না তোমাকে নতুন করে চিনছি। যার এরকম একজন স্ত্রী আছে, সে নিজের বউকে সম্মান করতে পারলো না। তোমার কপালটা খারাপ গৌরীদেবী, যার জন্য তোমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। তোমার নিজের বাড়ির জন্য মন খারাপ করে না? সবার মন ভালো করে দাও তুমি, কিন্তু তোমার বাড়ির লোকজন কেমন? খুব খারাপ মানসিকতা তাদের। আমার তো মনে হয় তোমায় সব কথা বলা যায়, সকল মানুষের বিশ্বাস রাখো তুমি। সবার ভাগ্যে এরকম মানুষ জোটে না। তোমাকে ছেড়ে দিল তোমার স্বামী, আমি তো বিশ্বাসই করতে পারছি না। যদি কোনোদিন দেখা হয় না, তাহলে আমি বলবো যে তুমি খুব খারাপ মানুষ। যে ওরে মূর্খ, তুমি সোনা চিনলে না। সত্যি এরকম হীন মানসিকতার মানুষ তোমাকে পাওয়ার যোগ্যই নয়। এই বিশ্বাসটার জন্যই তো আমি এত ভয় পাই রুদ্র স্যার। আমি তো আপনার এতটা বিশ্বাসের যোগ্য নই। আমি তো দিনের পর দিন মিথ্যে বলেছি আপনাকে। মা, তুমি নরকাসুরের গল্পটা জানো? নরকাসুরের গল্প তোকে পরে বলবো, কিন্তু তুই এসব কি হাতে করে এনেছিস? কই দেখি। তোর সব উত্তর পরে দেব। সে কি অসুর ছিল? আজ দীপাবলির প্রথম দিন তো। আজকের দিনে মা চণ্ডী সব রাক্ষসদের বধ করেছিলেন, ঠিক যেরকম শ্রীকৃষ্ণ নরকাসুর বধ করেছিলেন তেমন। আজকের দিন হলো দুষ্টকে দমন আর শিষ্টকে পালন করার দিন। বুঝতে পেরেছিস? হ্যাঁ। আজকের দিনে প্রতিজ্ঞা করতে হয় আমরা ভালো হয়ে থাকবো, সৎ থাকবো। মা, চন্দু শেঠ বলেছে বাচ্চাদের বাজি ফাটাতে না। কথাটা ঠিকই বলেছে, কিন্তু তুই মুখটা ওরকম করে রেখেছিস কেন বলতো? তোর কি হয়েছে বলতো? কি চাই? আমি বাজি ফাটাবো। আজকের মতন শুভ দিনে আপনজনদের উপরে রাগ করে থাকতে নেই। ভগবান খুব রাগ করবে, তাই একটু হাসি খুশি থাক। মা, তুমি আমার একটা কাজও করে দাও না, খালি নিজের কাজে ব্যস্ত থাকো। মুখটা ওরকম করে রাখিস না তো আজকের দিনে।
বাড়িতে এখন অনেক কাজ পড়ে আছে, আমি আগে হাতের কাজগুলো সব শেষ করে ফেলি, তারপর তোর যেটা চাই বানিয়ে দেবো। কিন্তু মা, একটু বানিয়ে দাও না কার্ড। আমি কথা দিচ্ছি তো তোকে, আমি সত্যি করে বানিয়ে দেবো। আমাকে একটু কাজগুলো করতে দে, কাজগুলো শেষ করতে হবে তো বল। প্লিজ মা, আচ্ছা আমি কাজগুলো করে আসি, অনেক কাজ পড়ে আছে। করে দাও না। না না, মা, রুদ্র, তুই এরকম বিশ্বাসঘাতক? তোর বন্ধুর সাথে এরকম ব্যবহার করলি? কি বিশ্বাসঘাতকতা কি করেছিস? বিশ্বাসঘাতকতা করেছি মানে? তুই মিনির জন্য ফ্রক কিনেছিস, আমাকে একবার বললি না তো? আরে আমি তাহলে পছন্দ করে দিতাম ওর ফ্রকটা। এ এখানে সমস্ত কিছু না আমার পছন্দ মতো কেনা হয়েছে, যার তার পছন্দ এখানে কাউন্ট হয় না, বুঝলি কি না? মা, আমার জন্য একটা মানুষ বানিয়ে দাও না গো, আমি ওড়াবো। বাড়ির কাজগুলো একটু শেষ করতে দে মা, আমি ঠিক বানিয়ে দেবো। চল এদিকে। তুই এক কথা বলিস কেন? আর মিনি, শুভ দীপাবলি পার্টনার। শুভ দীপাবলি। শুভ দীপাবলি পুষ্পা মামা। হ্যাঁ মামা, তুই আবার মামা বললি? তা যা তো। আমার পার্টনার মিনির জন্য দীপাবলির একটা উপহার আছে। কি? ওয়ান, টু, থ্রি। তা আমার জন্য পার্টনার। হ্যাঁ, কত সুন্দর এটা। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। মা, এই দেখো আমার নতুন ড্রেস। আরে রুদ্র স্যার, কিন্তু এসব কিসের জন্য? এটা আমি আমার পার্টনারের জন্য এনেছি গৌরীদেবী। দীপাবলির জন্য আমি আমার এক বন্ধুর জন্য গিফট কিনেছি, তাহলে আমার পার্টনারকে দেবো না কেন? হ্যাঁ কি না পার্টনার? হ্যাঁ, গৌরীদেবী, এইগুলো সব ধূপকাঠি বানানোর জন্য জিনিসপত্র। স্কুল থেকে যে অর্ডারগুলো আছে সেই ধূপকাঠিগুলো আজ থেকে বানানো শুরু করুন। আজকের দিনটা খুব ভালো। পুষ্পা, আমার মনে হচ্ছে গৌরীদেবী এটাই ভাবছে যে টাকা না দিয়ে জিনিসপত্র কি করে চলে এলো, তাই তো গৌরীদেবী? মা খুব আত্মসম্মানী, কারোর থেকে কোনোদিন সাহায্য নিতে চায় না, তাই নেবে না। মা হয়তো শুনবে না, কিন্তু আমরা তো ভালো বন্ধু, আমি ঠিক মাকে বুঝিয়ে দেব। ওর দাঁত পড়ে গেছে কিন্তু কিভাবে কথা বলছে দেখেছিস? রুদ্র স্যার, আমি এটা নিতে পারবো না। আপনার দেওয়া জিনিস দিয়ে নিজের বিজনেস কি করে শুরু করতে পারি? এটা তো ধার হয়ে গেল। আমার বিজনেস আমি নিজের টাকা দিয়ে শুরু করতে চাই। আমার টাকা চলে এলেই আমি ঠিক শুরু করে দেব। আমি জানতাম গৌরীদেবী তুমি এরকমই কিছু একটা বলবে। এই নাও তোমার মাইনে। রুদ্র স্যার, হ্যাঁ কিন্তু এখনো তো আমার স্যালারির সময় হয়নি, তাহলে আমি গৌরীদেবী, তোমার মাইনের সঙ্গে আরেকটা জিনিসও বাকি আছে। এই নাও দীপাবলির বোনাস। এই টাকাটা তো খরচা করতে পারবে তুমি নাকি? আমি
আমি খরচ করে তোমাকে দিয়ে দিলাম। এই টাকাটা কিন্তু তোমারই। এখন নিশ্চয়ই তোমার আত্মসম্মানে আর আঘাত লাগছে না? এবার জমিয়ে কাজ শুরু করো। আজকের মধ্যেই 1500 ধূপকাঠি তৈরি করে ফেলো। আচ্ছা, বাড়ির সব কাজগুলো একটু গুছিয়ে নি, তারপর শুরু করে দেব। আমার কাজটা করে দিও কিন্তু। হ্যাঁ রে বাবা, তোর কাজও করে দেব আমি। চল চল। রুদ্র, তুই কিন্তু ভীষণ স্মার্ট ভাই। আমি যা যা করব মনে মনে ভাবছিলাম, সেগুলো সবকিছুই তুই করে বসে আছিস। খুব ভালো। তুমি তাড়াতাড়ি বেলে দাও, আমি এগুলো হ্যাঁ, ভেজে হ্যাঁ। নিচ্ছি, এরপর আরো অনেক কাজ আছে। আরে চন্দু, যা একটু তেল নিয়ে আয় তো। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। তুমি হ্যাঁ, এটা দে, আমাকে দে। এইখানে এখানে রাখছি, রাখ। হ্যাঁ, এই রাখলাম, ঠিক হয়ে আছে। গেল। হ্যাঁ, যা, যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। যা। তুমি এই বেলে তেল ওটা ওখানে মালিশ রেখে দাও, কে আমি করবে বাকিটা রেখে বলো, দিচ্ছি। তেল মালিশ করবে বলো, তেল মালিশ, তেল মালিশ। আরে আমি তো রান্না করার জন্য তেল আনতে বলেছি, তুই মাথার তেল নিয়ে চলে এলি। আরে তুমি জানো না এই তেল দিয়ে এত বড় রুটি বানানো হ্যাঁ যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ যাও। এই, আমি বেলে দিচ্ছি। কোথায় গেল জিনিসপত্র? আরে দরকার নেই চন্দু, হ্যাঁ। তুই আমার কথা শোন। তুই বাইরে যাও, কি একটু বাইরেটা সামলাতো। বাইরেটা সামলাবো। যা যা। এই তার থেকে বরং আমি এখানে না ঠিক এরকম 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 হ্যাঁ, এরকম খুব করে ভালো। পরোটা বানাই। হ্যাঁ, যা, সেটা বাইরে যা। বাইরে যাবো। ঠিক আছে, বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ দাও। এই নিন। মা চলো না ঘরে, এবার ছাড়ো তো এইসব। হ্যাঁ রে বাবা, কাজগুলোকে শেষ করে নি, তারপর যাব। কতবার তোমায় বলছি, তোমার কানেই ঢোকে না। তুই একদম ঠিক বলেছিস রে মিনি। আজকে যেন বাড়ির কাজ কোনোভাবেই শেষ হচ্ছে না। গৌরী একটা কথাও শোনে না। মিনি কতক্ষণ ধরে ওকে যেতে বলছে, কিছুতেই যাচ্ছে না, এখানে কাজ করেই যাচ্ছে, তাই না বলুন মা? হ্যাঁ একদম তুমি ঠিক বলেছো। তবে গৌরী আমাদের অনেক সাহায্য করছে, সেই জন্য আমাদের কাজটা কত হালকা হয়ে গেছে বলো। হ্যাঁ, সেটা তো বলতেই হবে মা। গৌরী তুমি জানো, প্রতি বছর আমি আর মা মিলে আজকের দিনে বাড়ির সব কাজ করি। আর চন্দু দাদাকে বলে দিই যে আজ তোমার ছুটি, যাও ঘুমো। কিন্তু এবছর না, ও আমাদের সাথে রয়েছে দেখুন। তুমি সত্যি আমাদেরকে অনেক সাহায্য করলে। আরে হ্যাঁ তো, কোম্পানির লোকেরা যখন বাড়িতে এসেছিল তারাও ওর সম্বন্ধে অনেক প্রশংসা করে গেছে। কত আনন্দের কথা। কেমন চলছে রে তোর কাজকর্ম? চলছে ওই মোটামুটি। মোটামুটি শুধু চলছে না, আমি জানি খুব ভালো করে চলছে। আরে সবকিছু জোগাড় করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব তৈরি আছে। আর একটু বেশি করে কেটে কুটে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। হ্যাঁ, এই যে ঠিক দেখে আছে, ঠিক আছে। মা তুমি এখানে আর কত সময় নষ্ট করবে? ওখানে পুজোর ব্যবস্থা করতে হবে, আলপনা দিতে হবে, কত কাজ আছে। আরে চলো না ঘরে। আর খাবার খাবার কখন খাবো? আচ্ছা, কি খেতে ভালোবাসে আমাদের মিনি? কচু ভাজা। হ্যাঁ, নিমকি। আরে সেগুলোই তো বানাচ্ছি। গৌরী, তুই ময়দাটা মেখে রেখেছিলিস তো? আর সেটা তুমি বাকিটা সামলাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মা চলো না, আমাকে তো সাজিয়েও দেবে তুমি। আচ্ছা দাঁড়া বাবা, যাচ্ছি। চলো 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 চলো। আগে কাজটা শেষ করি। মা ছাড়ো না, এবার চলো তুমি। যাচ্ছি রে বাবা। চলো যাবো যাবো, দাঁড়া করে নি। মা। কতক্ষণ লাগে বলো তো তোমার এই নিমকি গুলো বানাতে? আমি আর খাবো না নিমকি। আরে মিনি, ভালো ভালো খেতে হলে একটু ধৈর্য তো ধরতে হবে। মা কত কষ্ট করে বানাচ্ছে, একবার দেখো।
ঠাকুর পুজোর সময় হয়ে গেল, এখনো কিচ্ছু তৈরি হলো না। এই তো প্রায় হয়ে এসেছে। নিমকি তৈরি হয়ে গেছে, লাড্ডু বানালেই হয়ে যাবে। মা, এবার তুমি আবার লাড্ডু বানাতে শুরু করবে নাকি বলো তো? হ্যাঁ, আমি ওই সুন্দর জামাটা পরবো, সাজবো, পুজো করবো, বাজি ফাটাবো, কত কাজ বাকি আছে আমার। আর কতক্ষণ টাইম লাগবে তোমার? আর কখন হবে বলো তো? হবে, সব হবে। গৌরী, এই জিনিসটা হয়ে গেলে না, যা তুই দেখ ও কি বলছে। আমি আর সেটা বাকিটা সামলিয়ে নেব। তুই আগে যা, মিনি কি বলছে ওর কাজগুলো আগে করে দে। বাবা, তিনজনে মিলে কি আনন্দ করে কাজ করছে। ওদের এত খুশির কারণ কি তা তো জানতে পারছি না। মনে হচ্ছে রেবতীকে সব জানাতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। রেবতী, হ্যাঁ, বাবা। রেবতী শোন, হ্যাঁ। রেবতী শোন না। আরে আমার তোর সাথে কথা আমার আছে রে। তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। রেবতী, মা, আর কি করে বললে তুমি বুঝবে বলো তো? আমি ফোনে কথা বললে চুপ করে থাকবে। কি হয়েছে এটা কি? আচ্ছা, এটা তোমার কম পড়েছে। 4টে লাড্ডু তোমার জন্য বেশি বানাতে বলবো। আমার জন্য তোকে লাড্ডু বানানোর কথা বলতে আসেনি। তার মানে কি হয়েছে এটা কি? আরে আমাদের বাড়ির মেয়েটা, তাকে কত মাথায় তুলবে বলতো? ও সমস্ত কিছু রান্না করছে আর ওকে বলছে তুই বাড়ি যা, তোর পুজো আছে। তোর সমস্ত প্ল্যান ফ্লপ। এইটা করব, ওইটা করব। হুঁ। আর তোর যা মোহিনী, সে তো আরে যা তুই গৌরী, আমি সব করে নেব। আর আমাদের কাজগুলো ওরা করবে নাকি? হ্যাঁ, আমি কি দোষ করেছি বলতো? আমাকে দেখেই বলছে ওকে চলে যেতে। না না, তোমার আবার কি দোষ থাকবে? সব দোষ তো গৌরী। কিন্তু আমি জানতে চাইছি যে এই ব্যাপারটা শুরু হলো কিভাবে? ওই যে ওই মোহিনী, ওই তো ওকে কাজ করতে দিচ্ছে না। মা, তুমি সব ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন? কাকে দিয়ে কি কাজ করাতে হবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর তাছাড়া এই বাড়ির সমস্ত কাজকর্মের খুঁটিনাটি মোহিনী না হলে আর কে দেখবে বলো তো? আর কেউ আছে দেখার? তবে যথেষ্ট হয়েছে। ওই গৌরীর এত বাড়বাড়ন্ত আমি কিছুতেই সহ্য করব না। বড় মা, হ্যাঁ, নিমকিগুলো খুব গরম, একটু ভাপটা বেরিয়ে গেলে ঢাকাটা বন্ধ করে দেবেন। ঠিক আছে, আমি এগুলো সব করে নেব। তুই তাড়াতাড়ি ঘরে যা, বাচ্চাটাকে আর তুই রাগিয়ে দিস না। ওকে এত পাত্তা দিতে হবে না, রাগ করে বসে থাকুক। কাজগুলো শেষ করতে হবে তো আগে আমাকে। আরে গৌরী, প্রায় সব কাজ হয়ে গেছে, তুমি যাও তো এখন। মিনি, যা তোর মাকে নিয়ে যা। না, আর যেতে হবে না। আমি ওকে বকে এখান থেকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেটাই করো তুমি, সেটা মাসি। আরে আমায় কিছু বললি না? ভালো ঠাকুমা, তুমি খুব ভালো। সবার কথা ভাবো তুমি। বুঝেছি বুঝেছি, গৌরী আগে যা। মা, আমাকে এখান থেকে নামিয়ে দাও। দাঁড়া, তাড়াতাড়ি। আসছি। বাহ গৌরী, হয়ে গেছে সব? হ্যাঁ, গৌরীর হাতে জাদু আছে বলতে হবে। কি স্পিড না হাতের! কি মোহিনী, হ্যাঁ, খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে।
মোহিনী, যদি আমাদের কোম্পানির সবার জন্য গৌরীর হাতের বানানো লাড্ডু দেওয়া হয় তাহলে নিশ্চয়ই রাজেন দাদাও খুশি হবে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো। আমি এখন আসি। না গৌরী, তুমি একটু দাঁড়াও, আমার একটু কাজ আছে। মোহিনী, গৌরীর হাতে জাদু আছে, কি বলো? সব কিছুতেই ও এক্সপার্ট, 1 নম্বর। আমি ভেবেছিলাম যে এবছরেও আমাদের কোম্পানির সবাইকে সুইটস দেওয়া হবে। এবছরে যদি গৌরী বানায় তাহলে কেমন হয়?